আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? সুদ খাওয়া বন্ধ, বলে ওইটা তাহলে কাজ হবে? নবীর আশিক কখনো সুদখোর হতে পারে না, নবীর আশিক কখনো বেনামাজি হতে পারে না, নবীর আশিক কখনো আব্বা মাকে কষ্ট দিতে পারে না। এখানকার যুবকেরা খুব ভালো বাপ মাকে ভালোবাসে, মোটে কষ্ট দেয় না, দেয় কি? না না, এরা খুব ভালো। যুবকরে ভালো করে বুঝুন, চলুন একটু এগিয়ে যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাইসারার কাছে এমন করে আমার নবীর প্রশংসার কথা শুনছি, বলে তেজারাতে যা হয়েছে ওটা বলতে হবে না, আগে নবী পাকের সংবাদটা শোনাও। কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরাত কিতাবের হাফেজা। আমার নবী পাকের নাক নকশা, আমার নবী পাকের চেহারা, আমার নবী পাকের আব্বার নাম, আমার নবী পাকের আম্মু জানের নাম, আমার নবী পাকের দাদু জানের নাম, আমার নবী পাকের সমস্ত চেহারা বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। আরো জোরে বলুন আব্বাজি আমার। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বড় পরিবর্তন হয়ে গেল। আমি এখন বিবাহ করতে চাই, যাকে আমি স্বামী রূপে বরণ করতে চাই। জোরে বলেন কাকে বলবো? কেউ তো আমার নাই। এখনো কেউ মুসলমান হয়নি গো, এখনো কেউ মুসলমান হয়নি। ইসলাম তো আমরা অনেক কষ্ট করে পেয়েছি, সেটার দিকে যেতে গেলে আরো সময় যাবে। তো বসুন, ইনশাআল্লাহ আমি বলবো, চিন্তা নেই। রাগ হচ্ছে এত দূরে দূরে বসে আছেন, দিয়ে আমার কেমন একটা যেন লাগতেছে। একটু কাছে কাছে আসেন দিন বাপ, যে কজন থাকেন পাশাপাশি থাকেন, একটু মোহাব্বত বাড়ুক, একটু কাছে আসুন। দরুদ আর মোহাব্বতে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু কাছে আসেন না বাবা। ইয়া রাসূলুল্লাহ, ওগো পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবে গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম আমরা দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আমি আগেই বলেছি কবরে আপনার মা যাবে না, আব্বা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কিন্তু কবরে একজন ব্যক্তি আগমন করবেন যিনি আমাদের নবী। যদি বলেন হুজুর কোথায় আছে, সহিহ বুখারীর একটি হাদিস আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলুন না সুবহানাল্লাহ। এ যুবক আমার সোনা মানিক, নবীওয়ালা হবে যারা, নবীকে চিনবে তারা, আর নবীর দুশমন হবে যারা, আমার নবীকে চিনতে পারবে না তারা। জোরে বলে তাহলে আমরা নবীওয়ালা, আর নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা, ঠিক নেই? নবীওয়ালাই হলো
আল্লাহওয়ালা আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা বিবাহের প্রস্তাব যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আপনার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পক্ষ থেকে কে বা বলবে? উনি ওনার চাচাদের কাছে আপনার সংবাদ পাঠালেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাদের কাছে সংবাদ পাঠানোর পরই, ওগো আমার চাচা জানেরা, আপনারা আলোচনা করুন, আমি খাদিজা আমি মুহাম্মদ কি স্বামী রূপে বরণ করতে চাই। ও বাপ, আমার মায়েদেরকে আমি বুঝাতে চাই, মা আপনাদের নসিব কত ভালো, পছন্দ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মহিলারা আগে কবুল বলবে, তারপর হবে বিবাহ। বলেন, আমি আমিনুদ্দিন মোয়ালানা বিয়ে করতে এসেছি। এখন যদি মেয়ে কালো হোক, ধলো হোক, গরিব হোক, ধনী হোক, যেই হোক, যাই হোক না কেন, সে যদি কবুল না বলে, তো মৌলভী সাহেব বাড়ি যাও, ইমাম সাহেব বাড়ি যাও, মুফতি সাহেব বাড়ি যাও। তাহলে মহিলাকে আগে কবুল নাকি পছন্দ আপনি করতে পারেন, অসুবিধা নাই। তাই বলে আপনি যার সাথে পছন্দ করেছেন তাকে নিয়ে মেলায় ঘুরছেন কেন? এটা শরীয়তে জায়েজ না। আপনি দেখতে পারেন, পছন্দ আপনি করতে পারেন, মন নিতে পারেন। তাই বলে তাকে নিয়ে এখনো বিয়ে করিনি, তাকে মোটরসাইকেলে বসিয়ে মেলায় যাচ্ছে, এই যায় না, যায় না, এটা হারাম। এই গ্রামবাসী যারা আছেন, যদি এরকম কোন যুবক যুবতী থাকেন, আপনারা তওবা করবেন, খবরদার না। অবশ্যই আপনি পছন্দ করতে পারেন, মা পছন্দ করতে পারে, জীবন সাথী হবে তাকে দেখতে পারে, ছেলেও দেখতে পারে, জায়েজ আছে। তাই বলে এ নয় যে আমি তার সাথে বেড়াতে যাব। যতদিন কবুল না হবে ততদিন তার জন্য হারাম হয়ে থাকবে, ঠিক কি না বলেন? এখন আবার কিছু ছেলে আছে এমন, বিবিকে রেখে দেয়, বিয়ে করেছে বিবি রেখে দিয়ে দেয়, বলে টাকায় 16 আনা একটা ফ্রি। কোনটা ফ্রি? তাতে যে বিবির বোন, তাকে আপনারা কি বলেন? ওটা একটা গালি না? ও তো গালি না, একটা সম্পর্ক। আব্বাজি আমার সোনা মানিক ছোট বোনকে নিয়ে ঘুরতেছে, মোটরসাইকেলে বসিয়ে মেলায় ঘোরে, রাস্তায় ঘোরে, এখানে ঘোরে, সেখানে ঘোরে। বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি আপনার নিজের স্ত্রী ব্যতীত এক মায়ের আর একটি কন্যা নিজের বোনের মতো আপনি নিয়ে যেতে পারেন। তবে যদি কোনো রকম ভাবে আপনার নিয়ত একটু খারাপ হয়, জিনায়ে কাবিরা জিনা হবে এবং কাবিরা গুনাহ হবে, আপনার নিজের বিবাহ করা স্ত্রী তালাক হয়ে যাবে। বুঝলেন নি? এক মায়ের ডবল কন্যা এক থাকাকালীন আর একটা কোন রকম যদি জেনা হয়, তো গুনাহে কাবিরা তো হবেই, আর একটু বেশি তলের গেলেই বিবি হারাম হয়ে যায়। কি বুঝেছে? তাহলে তুমি তোমার শালি দুলাভাই যেমন ভালো, দুলাভাই তেমন রাতের কালো। কথা বুঝতে পারেননি নাকি? দুলাভাইয়ের সঙ্গে খুব ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, দুলাভাই, আপনারা কি দুলাভাই বলেন তো নাকি? দুলাভাই বানাতে যাও। এখানকার মেয়েরা খুব ভালো, এখানকার ছেলেরা ভালো, এসব করে টরে না, এরা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিকেরা, মোহাব্বত করে শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে আপনার কিনা নিজে পছন্দ করে প্রস্তাব দিলেন, আমার আল্লাহ পাক সেটা কবুল করে নিলেন। বিশ্বের মায়েদের অর্ডার দিয়ে দিলেন, মা হাজী হোক, গাজী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন, যত সময় তুমি কবুল না বলবে, অগ্রাধিকার মায়েদের তোমার দেওয়া হলো। তোমরা যত সময় কবুল না বলবে, পুরুষের জন্য বিয়ে হবে না। আগে মা কবুল বলবে, তারপরে বাপ বলবে, এটাই হবে বিয়ে। ঠিক এখনো পর্যন্ত চালু আছে তো? আগে বেটা ছেলে কবুল বলে না, আগে মেয়ে ছেলে কবুল বলে? আগে কাজী সাহেব উকিল নিয়ে চললো কোথায়, অমুকের ছেলে অমুক অমুক গ্রামে বাড়ি, এত টাকা দেন মোহরে পরিবর্তে তোমার সহিত বিবাহ করতে আসিয়াছে, তুমি কবুল বলে না? করে না? ও যদি একবার বলে দন্তন্য আকার,
তাহলে কি হবে? বরযাত্রী সহ খাওয়াও বেকার, আসাও বেকার, ঘুরে বাড়ি যাও। ঠিক নেই? আমি ভুল বলছি না? ঠিক। আব্বাজি আমার সোনা মানিকের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চাচা জানদের পাঠিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। ওনার চাচা জানেরা আপনার কিনা প্রস্তাব দিলেন, বিবাহ আপনার কিনা সব রাজি। আমার নবী পাকের কাছে শোনা হলো সব দিক থেকে রাজি। আব্বাজি আমার নবী পাকের বারাত আসতেছে, বারাত বিবাহ আসতেছে। বাবা সোনা মানিক আমার, বিবাহের সঙ্গে কে আছেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু তালিব আছেন। হে বাবাজি আমার, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকজন সাহাবী রাসূল আপনার কিনা বরযাত্রী হয়ে আছেন। নবী আমার একে তো আল্লাহ পাক দো জাহানের বাদশা বানিয়েছেন, আলামিন বানিয়েছেন। যেদিন আমার নবী প্রথম বর্ষে যে বাদশা সেজে গিয়েছেন কত সুন্দর লাগতেছে বাবা। কিন্তু সোনা মানিকেরা আমার নবী যে বিবাহ করতে যাবেন, এখন পোশাক কোথায় পাবেন? আবু তালিবের ঘরে তো এমন পোশাক নাই যে আমার নবী পাককে দেওয়া হবে বাবা। সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল আব্বাজি আমার সোনা মানিকেরা নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্লা বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি, নবুয়াতের এলানও হননি। উনি আপনার কিনা বলতেছেন আবু তালিব আমার ঘরে আব্দুল মুত্তালিবের দেওয়া একটা পোশাক আছে, কিছু স্বর্ণ আছে, কিন্তু বাস্তবে কিন্তু নয়। সান্ত্বনা দেওয়ার জন্য বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বলতেছেন সোনা মানিকেরা আমার। এদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে শাহানশাহী পোশাক, বরের পোশাক এসে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না না না, আমি ওটা গ্রহণ করব না। বাবাজি আমার বাল্য বন্ধু সিদ্দিকের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই পোশাক পরে নবী বিবাহ করতে গেলেন। জোরে বলে যুবকরে সোনা মানিকেরা ভালো করে মাথায় রাখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করতে যান আব্বাজি আমার দেখা গেল বাবা আমার 500 আপনার কিনা মোহরের বিনিময়ে দিরহাম, 500 দিরহামের বিনিময়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল আমার দয়ার নবীর। জোরে বলেন আব্বা আমার। ওই বিবাহের খুতবা পড়লেন আমার নবীর পক্ষ থেকে আবু তালিব আমার নবী পাকের চাচা, আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওয়ারাকা বিন নওফল। খেয়াল করবেন বন্ধু আমার, আমার নবীর বিবাহ হয়ে গেল, বিবাহের খুতবা পড়লেন হযরত আবু তালিব। কে পড়লেন? আব্বাজি আমার সোনা মানিকেরা। এখন আবু তালিব আমার নবীর চাচা, যিনি ওয়াদা দিলেন জানের থেকে বেশি আপনার ভালোবাসবেন সোনা মানিকেরা আমার। এমনি করে বিবাহ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করে নিয়ে আসলেন বাবা শাহনশাহী বাদশাহী ঘর, সোনার গেলাসে পানি পান করনে वाला, সোনার পালঙ্কে বসনে वाला, সোনার পালঙ্কে শোনে वाला খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন যখন নবী আমার বলেন খাদিজা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমাকে পাঠিয়েছি, অসহায়কে আমি দেখতে পারি না, অসহায় মানুষকে আমি দেখতে পারি না। খাদিজা 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 এই মাল মাত্তা গুলো অর্থগুলো যদি আজ ইসলামের পথে আপনার কিনা বিলিয়ে দেওয়া হয়, গরিবদেরকে দান করে দেওয়া হয়, আল্লাহ বড় খুশি হবে। খাদিজা এই মাল আমি দায়িত্ব নেব না বাবা। সোনা মানিক আমার যখন আম্মা জানের সঙ্গে বিবাহ হয়ে গেল, মক্কা নগরের বাদশারা, মক্কা নগরের ধনীরাও সবাই বলতে লাগলো খাদিজা তুমি একজন ধনী মহিলা হই তুমি তোমার গরিব একজনকে বিবাহ করলে, এতিম ছেলে বাপ মাহারা অসহায়কে বিবাহ করেছো, আমরা মেনে নিতে পারলাম না। আম্মা জান যখন দেখলেন স্বামীর মানহানি হয়, স্বামীকে ছোট করে, সঙ্গে সঙ্গে আম্মা জান ডাক দিলেন, সকলকে নেমন্তন্ন দিলেন, গ্রামবাসীকে মক্কার মানুষকে নেমন্তন্ন দিয়েছেন। সবাই যখন বাড়িতে এসেছেন খাওয়া দাওয়া করে নিয়েছেন। খাওয়া দাওয়া করানোর পরে আম্মা জান বলতে চাচ্ছে ও বাবারা
আমি খাদিজা আমি একজন ধনী ব্যক্তি, আমি মক্কা নগরে স্বনামধন্য ধনী, আমি একজন গরিবকে বিবাহ করেছি বলে এটাই তোমাদের আপত্তি? জি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন, আপনাদের সম্মুখে এখন আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সোনাগুলো এনে সামনে ঢেলে দিয়েছে, আবার নবীকে দেখা যাচ্ছে না। বাবা, এত সোনা আম্মা জান সামনে এনে হাজির করে দিয়েছেন। আম্মা জান বলতে চাচ্ছেন, ও মক্কা নগরের ধনীরাও, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু আমি আমার নবীর কদমে দান করে দিলাম। আমি খাদিজা গরিব, আমার স্বামী হলো ধনী, একজন ধনী স্বামী হয়ে যদি আমি গরিব খাদিজাকে আশ্রয় দেয়, এটা আমার জন্য সৌভাগ্যের কথা, এটা আমার জন্য আনন্দের কথা। এ যুবকেরাও, আমি আপনাদের ঘটনা থেকে বুঝাতে চাচ্ছি, এখন যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয়, আমার মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা বলো না আমার আব্বা কেমন, সঙ্গে সঙ্গে বলবে, তুমি জানো না মাওলানা ভাই, আমি 4টে সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি। কি বলে? 4টে সন্তানের মা, এখনো শান্তি পাইনি, জীবনটা জ্বলে গেল, আমি কবেই চলে যেতাম, শুধু বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আছি। এখানকার মায়েরা হয়তো বলে না, ও আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা স্বামীর ইজ্জতের হেফাজতকারী হলে তুমি, কিন্তু তুমি তো তোমার স্বামীর বদনাম করো, তুমি তো সব সময় বলো আমার স্বামীর ঘরে শান্তি পাইনি। আমার আম্মা, যদি স্বামীর ঘরে তুমি শান্তি না পাও, পৃথিবীর কোথাও যাই না তুমি শান্তি পাবে না। আরো একটা কথা বলে দেই শোনাও, যদি আমার আব্বাকে জিজ্ঞাসা করি, আব্বা বলেন আমার মা কেমন, তো স্বামী কি বলে জানেন? অচল অচল, ঠেলে ঠেলে চালাচ্ছি, উইলিয়ে সংসার চলে। কি করব, বয়স হয়ে গেছে, আর মান সম্মান হয়ে যাবে, হানি হবে, চতুর্দিকে লোক কুটুম হয়েছে, কি হবে, তাই ঠেলে ঠেলে চালাই। মানে স্ত্রী করে স্বামীর বদনাম, স্বামী করে স্ত্রীর বদনাম। আমার নবী পাক বলেন, ওই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতে ছোট টুকরা, যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত করে দিনরাত অতিবাহিত হয়। যুবক রে, পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়ার আগে তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হও, স্ত্রী তুমি তোমার স্বামীর কাছে ভালো হও। যদি উভয় দুজন দুজনের কাছে প্রেমিক প্রেমিকার মতো ভালো হয়ে থাকতে পারে, আল্লাহর নিকটে ভালো হবে। কি গো, স্বামীর বদনাম করতে ভালো লাগে না? এতদিন যা করেছেন, আজকে আমার মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, জিন্দেগিতে স্বামীর বদনাম করবেন না, কারণ স্বামীর ঘর হলো মহিলাদের জন্য আপনার ইবাদতের ঘর। স্বামীর ঘরে আপনার ঝাড়ু দেবে, তবু ইবাদত, স্বামীর ঘরে কাজ করবে, নেকি লেখা হবে। জোরে বলে, স্বামীর ঘরে কাজ কর্ম করা মহিলাদের জন্য 3টি কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার স্বামীর সেবা করা, 3 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, আমার ভাইয়েরা তো সংসারের কাজ করে, কিন্তু স্বামীর সেবা করতে, স্বামীর সেবা করে না। জননী আমার, শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী, সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। খাদিজা ধনী হওয়ার পর আম্মা জান আমার সব কিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন। আর আমার নবী বললেন, খাদিজা এই মালমাত্তা গুলো তুমি নিজ হাতে দান করো। এ বাবাজি সোনা মানিকেরা আমার, আম্মাজি খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে বাবা আর কিছু রাখেননি। তিনি এমন কি আব্বাজি আমার বিছানা চাদর গুলো
এমন কি আব্বা আমার নবী পাকের খাওয়া দুখানা রুটি ছিল, দুখানা রুটি বানিয়েছিলেন, রুটিটাও দান করে দিলেন, বালিশটাও দান করে দিলেন। হঠাৎ আমার নবী পাক বানিয়ে এসেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বড় দুঃখিতা হয়ে গেছেন। না জানি আমার স্বামী যদি আমাকে কিছু বলে, আমার স্বামী যদি আমাকে কিছু বলে, এমনি করে চিন্তা করছেন। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ আগমন করেছেন, তাশরীফ আনায়ন করেছেন। আব্বাজি আমার এমনি করে আমার নবী পাক বলেন, খাদিজা আজ জানো তোমার মনটা খারাপ লাগতেছে। হুজুর অন্য কিছু নয়, আমি আজ দান করতে করতে আমি আপনার খাওয়ার জন্য দুটি রুটি রেখেছিলাম, সেই রুটিগুলো পর্যন্ত দান করে দিয়েছি। আপনার আমার নবী বলতেছেন, খাদিজা আমি দুঃখিত হইনি, খাদিজা খাদিজা আমি চিন্তিত হইনি, খাদিজা তুমি আমার ওই মেয়েতিম উম্মতের জন্য, তুমি আমার উম্মতের জন্য আমার খাবার রুটিগুলো দিয়েছো, বিস্তারটা তুলে দিয়েছো, বালিশটাও দান করে দিয়েছো। আমি নবী বড় খুশি তোমার প্রতি হয়েছি খাদিজা। আমার এতিম উম্মতেরা এই খাবারগুলো পেয়ে, আমার এতিম উম্মতেরা তোমার অন্তবিন্দু পেয়ে বড় দুনিয়া জমিনে খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। ওগো খাদিজা, ওগো খাদিজা, এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখতেছেন, আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয়। হে বাবাজি, যিনি আমাদের বড় মা, সন্তান যতই কষ্ট পাক না কেন, যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায়। ঠিক না? ঠিক না? আমি আমিরুদ্দিন যখন মক্কা মুকাররমায় গেলাম, আমার বড় মা, আমার বড় আম্মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন নবীর স্ত্রীগণ হল আমাদের মা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, কেমন করে আমাদের নবী মা আমি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলুন, নবী তোমাদের জানের থেকে আরো নিকটে আছে, আর নবীগণের স্ত্রী সকল মুমিনদের মা। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হলো বিশ্বের মুমিনদের মা, আমাদের জননী মা। আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা, এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন, এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে, কবরস্থানটা দুটি ভাগ হয়ে গেছে বাবা। ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায়। আমি এত কান্না কেঁদেছি, আম্মা আপনার আওলাদ, আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান, হাসান হুসাইনের নানিমা, আমাদের জননী হযরতে খাদিজা। জোরে বলুন, জান্নাতে যাবে, জান্নাতে যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা।
Amen.